হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি তালের রুটি কিভাবে তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প উপকরণে অল্প সময়ে খুব সহজে ঝামেলা ছাড়াই কিভাবে রুটি তৈরি করা যায় এবং কিভাবে রুটি তৈরি করলে অনেক সফট হয় এবং খেতে মজা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রুটি তৈরি করতে গিয়ে কি হলো এবং কিভাবে রুটি তৈরি করলাম, কোথায় রুটি তৈরি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, একটি রুটি আমি খেয়ে নিচ্ছি। রুটিটা খেতে যে এত মজা হবে সেটা আমি ভাবতেও পারিনি। আপনারা চাইলে এভাবে করে রুটি বানিয়ে নিতে পারেন। আজকে আমরা ছাদে চলে আসলাম এভাবে ইট দিয়ে চুলা তৈরি করে রুটি তৈরি করার জন্য। এখন একটি হাঁড়ির মধ্যে তালের পাল্পগুলো নিয়ে নিলাম। তারপর এখানে নারিকেল ব্লেন্ড করে নেওয়া আছে, চিনি এবং আতপ চালের শুকনা গুঁড়া এবং সামান্য পরিমাণ আটা। রুটি তৈরি করতে আমাদের এই কয়টি উপকরণই প্রয়োজন। তো প্রথমে আমরা পাটকাঠি দিয়ে চুলাটি জ্বালিয়ে নিচ্ছি। এই চুলাটি হঠাৎ করে আম্মু এরকম একটি চুলা তৈরি করে নিল, কারণ আম্মুর একটি মাটির চুলা ছিল ছাদে, কিন্তু সেটি ভেঙে গিয়েছে। 6 বছর যাবৎ চুলাটি ব্যবহার করছিল, কিন্তু গতকালই চুলাটি ভেঙে যাওয়ার পরে আম্মু অনেকটাই কষ্ট পেয়েছে এবং মন খারাপ হয়েছে। তারপর আম্মু এই ইট দিয়ে চুলাটি তৈরি করে নিয়েছিল, কিন্তু চুলাটি জ্বালাতে অনেক কষ্ট হচ্ছিল। ভিজা ইট দিয়ে তৈরি করেছিল এবং বৃষ্টির সময় খড়ি দিয়ে ভালোভাবে রান্না করা যায় না, অনেক ধোয়া হয়। তারপরে আম্মু অনেক শুকনা খড়ি দিচ্ছিল, কিন্তু ইট ভেজা থাকার কারণে এবং কেন জানি না চুলাটি ভালোভাবে জ্বলতে চাচ্ছিল না। তারপরেও একটু একটু জ্বলছিল, ভালোই জ্বলছিল মাঝে মাঝে। ওইভাবে তাল চুলায় দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করে দিলে অনেক সময় ছিটকে হাতে চোখে মুখে লেগে যেতে পারে, এ পর্যায়ে অনেক সাবধানে থাকতে হবে। এবার আমরা নারিকেল বাটাটা দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে আবার এটিকে নেড়ে নিতে হবে, তা না হলে হাঁড়ির তলায় লেগে যেতে পারে। তাই ভালোভাবে সব সময় অনবরত নাড়তে থাকতে হবে। এ পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো চিনি দিতে হবে। তালের রুটিতে বেশি চিনি দেওয়ার প্রয়োজন হয় না, কারণ তালই অনেক মিষ্টি থাকে। তালগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে জল করে অনেকক্ষণ থেকে ফুটিয়ে নিতে হবে, তা নাহলে আটাটি ভালো হবে না। তালটি যখন একটু ঘন হয়ে আসবে তখন আমরা সে পর্যায়ে চালের গুঁড়া অ্যাড করে দিব। দেখুন তালটি কি পরিমাণ ঘন হয়েছে। এরপর আমরা আরও একটু জাল করে নিলাম। জাল করে নেওয়ার পর ভালোভাবে আমরা নাড়াচাড়া করব, কখনোই নাড়া বন্ধ করব না। দেখুন কি পরিমাণে তালটি চারিদিকে ছিটকে যাচ্ছে। এই পর্যায়ে আমরা চালের গুঁড়া দিয়ে দেব। পরিমাণ মতো চালের গুঁড়া দিতে হবে, যতটুকু তাল হবে ততটুকু পরিমাণে চালের গুঁড়া এখানে ইউজ করতে হবে। তাল যদি 2 কাপ হয়, চালের গুঁড়াও 2 কাপ দিতে হবে। এবার আমরা সামান্য একটু আটা দিয়ে নিলাম। এ পর্যায়ে ভালোভাবে নেড়ে আমরা আটাটি তৈরি করে নেব। আটাটি ভালোভাবে তৈরি করে নিয়ে হাঁড়িটি নামিয়ে নিলাম এবং হাঁড়ি থেকে আটাটি একটি গামলার মধ্যে আমরা ঢেলে নিব। এ পর্যায়ে একটু ঠান্ডা হওয়ার পর হালকা গরম থাকা অবস্থায় আমরা আটাটি ভালোভাবে মথে নিব। চালের আটা তৈরি করার জন্য যেরকমভাবে আটাটি তৈরি করতে হয় বা ময়ান তৈরি করতে হয়, সেভাবেই আমরা ভালোভাবে মথে নিয়ে আটাটি তৈরি করে নিব।
ভালোভাবে আটাটি করতে হবে, তা না হলে শক্ত থেকে যেতে পারে। এভাবে করে ভালোভাবে মথে নেওয়ার পর আমরা রুটি তৈরি করার জন্য কিছুটা পরিমাণ আটা এভাবে নিয়ে ভালোভাবে পিঁড়িতে ঘষে ঘষে নিয়ে মথে নিয়ে তারপর আবার গোল করে রুটিটা তৈরি করে নিব। যেভাবে করে চালের আটা রুটি বা গমের রুটি, আটার রুটি আপনারা তৈরি করে থাকেন, সেভাবে করেই আমরা রুটিগুলো তৈরি করে নিব। দেখুন একটি রুটি কিভাবে কত সুন্দর গোল করে তৈরি করে নিচ্ছে আমার আম্মু। আমি যদি প্রথম রুটিটা তৈরি করতে যেতাম তাহলে আমার রুটিটি মানচিত্রের মতো হয়ে যেত, কিন্তু আম্মু প্রথমেই রুটিটা দেখুন কত সুন্দর গোল করে তৈরি করেছে। তারপর দেখুন আরও একটি রুটি আম্মু তৈরি করে নিচ্ছে। আমি যখনই রুটি তৈরি করতে যাই প্রথম রুটিটা আমার কখনোই গোল হয় না, তারপর থেকে অবশ্য ভালোই আমি গোল করে রুটি তৈরি করতে পারি। দ্বিতীয় রুটিটা ভালোই আমার গোল হয়। আমি সব সময় গোল করে রুটি তৈরি করি, কিন্তু যখনই তৈরি করতে যাই তখনই প্রথম রুটিটা আমার গোল হয় না। কেন জানি এটা হয় আমার, সবার ক্ষেত্রে কি হয় সেটা আমি জানি না। এভাবে করে সবগুলো রুটি আমরা তৈরি করে নিব। এবার একটি কড়াই আমরা চুলায় বসিয়ে দিলাম, তারপর রুটিগুলো সেঁকে নিব। এভাবে করে উল্টে পাল্টে 3-4 বার উল্টে পাল্টে আমরা রুটিগুলো সেঁকে নেব। দেখুন কিভাবে কত সুন্দর জালটি জ্বলছে, কিন্তু মাঝে মাঝে আবার জালটি নিভে যাচ্ছে এবং অনেক ধোঁয়া হচ্ছে। এখন রুটি তৈরি করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এজন্য আমরা রুটিগুলো এখানে আর সেঁকব না এবং সবগুলো রুটি বানিয়ে নিয়ে তারপর আমরা ঘরে চলে যাব। দেখুন কত সুন্দর করে রুটিটা সেঁকা হয়ে যাচ্ছে। এভাবে করে সেঁকে নিয়ে গরম গরম রুটি খেতে অনেক মজা লাগে। আমি তো চুলা থেকেও নামিয়েই খাওয়া শুরু করে দিই। দেখুন রুটিগুলো সব বানিয়ে কমপ্লিট হয়ে গেল এবং আমরা ঘরে চলে আসলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তাই এভাবে ঘরে একটি ফ্রাই প্যান দিয়ে আমরা রুটিটা সেঁকে নিচ্ছি। ইন্ডাকশনে প্যান বসিয়ে এভাবে করে রুটিটি চেপে চেপে ভালোভাবে রুটিগুলো সব সেঁকে নিতে হবে। তালের রুটি গরম গরম খেতে অনেক বেশি মজা হয়, তবে ঠান্ডা হওয়ার পরেও রুটিগুলো খাওয়া যায়।